عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم انفعنا بما علمتنا إنك على كل شيء قدير. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا. নাসিম ইসলামিক সেন্টারের উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম এবং রিয়াদে অবস্থানরত বিভিন্ন শ্রেণী ও পেশায় নিয়োজিত বাংলা ভাষাভাষী প্রবাসী বন্ধুগণ, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে ছুটির দিনের সন্ধ্যায় কিছু দিনই কথা বলার এবং শোনার তৌফিক লাভ করতে পেরেছি। তার করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তির ধারা বর্ষিত হোক মাজলুম, দিশেহারা, নির্যাতিত, নিপীড়িত, উপেক্ষিত মানুষের হেদায়েতের দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, মায়ের কাছে মামার বাড়ির গল্প ভালো লাগে না কেন? মা সব জানেন মামার বাড়িতে কি আছে। কাজেই আমি মামার বাড়ির গল্প মায়ের কাছে বলবো, মায়ের কাছে ভালো লাগবে না। তো আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি, আল্লাহর ফজল ও করমে আমাদের সমাজের বাংলাভাষীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওলামায়ে কেরামগণ আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, কথা রাখবেন ইনশাআল্লাহ। অতএব তাদের সময়কে আমি সংকুচিত করতে চাই না, শুধুমাত্র মুহতারাম বোরহান ভাইয়ের অনুরোধে দাঁড়িয়েছি, দুটি কথা বলবো ইনশাআল্লাহ, খুব সংক্ষেপে শেষ করবো ইনশাআল্লাহ। আমরা সফলতা পেতে চাই, চাই তো? চাওয়া স্বাভাবিক না কালবি? মুখের নাকি না অন্তর থেকে? তাহলে মুখের আর অন্তরের সমন্বয় যারা করে না তারা কি? ঠিক। মুখের এবং অন্তরের চাওয়ার সাথে, বিশ্বাসের সাথে সমন্বয় যারা করে না তারা হচ্ছে মুনাফিক। তাহলে আমরা যেটা বলবো সেটা করব ইনশাআল্লাহ। করব না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করব। সফলতা দুই জগতের, সফলতা দুই জগতের। এখন আমার নিঃশ্বাস এই পৃথিবীতে যতদিন আছে ততদিন আমি পৃথিবীর অধিবাসী। এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে থাকতে আকাঙ্ক্ষা, আশা, অভিপ্রায় এত দূর চলে যায় যে তার হায়াতের চাইতে বেশি হয়। এটা আমার কথা নয়, কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের হায়াতের চাইতে মানুষের আকাঙ্ক্ষা বেশি। অতএব দুনিয়াতে যদি আমরা আকাঙ্ক্ষা পূর্ণ করতে চাই তাহলে আমাদের কিছু কাজ করা দরকার। আর এই আকাঙ্ক্ষা পূর্ণ করা যদি করতে পারি, সেই আকাঙ্ক্ষাটা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল কর্তৃক অনুমোদিত হয়ে থাকে, কোরআন এবং সুন্নাহ বিরোধী যদি আকাঙ্ক্ষা না হয়ে থাকে, তাহলে সে আকাঙ্ক্ষাটা সত্যিকার অর্থেই সঠিক আকাঙ্ক্ষা। আর এই সঠিক আকাঙ্ক্ষা যদি কেউ পূর্ণ করতে চায় তাহলে তার অনেক কাজ রয়েছে। আমি ছোট দু একটি বলবো।
ছোট ছোট দুই একটি বলবো। এক, দুনিয়ার আকাঙ্ক্ষা শুধু পূর্ণ করতে চায় যারা, তারা আল্লাহর সন্তুষ্টি পায়। কি বলেন? শুধুমাত্র যারা দুনিয়ার সন্তুষ্টি চায় তারা আল্লাহর সন্তুষ্টি পায়। ভুল। তাহলে আল্লাহ কি শিখিয়েছেন? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরেকজন বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া মা লাহুম ফিল আখিরাতি। তাহলে আমরা শুধু দুনিয়ার সফলতা চাইব নাকি না পাশাপাশি আরেকটি জগতের সফলতা চাইব? সেই জগৎটা কোন জগৎ? মৃত্যুর পরের জগৎ, অফুরন্ত জগৎ। এই দুনিয়ার জগতের শেষ আছে, কিন্তু ওই জগতের কোনো শেষ নাই। তাহলে চূড়ান্ত সফল কে? যে সাময়িক কয়দিনের সফলতা পায় নাকি না স্থায়ী জীবনের সফলতা পায়? ঠিক। তাহলে আমরা কোনটা চাইব? দোনোটাই চাইব। তবে নগদটার সংগ্রহ করতে গিয়ে বাকিটাকে নষ্ট করব না, বাকিটাকে ঠিক রেখে দুনিয়া যতটুকু সম্ভব নগদ গ্রহণ করার চেষ্টা করব। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। দুনিয়াতে তোমার কিছু অংশ আছে, হিস্সা আছে, পার্ট আছে, সেটাকে তুমি ভুলে থেকো না। ভুলে থেকে বাউল হয় না, ফকির হয় না, উদাসীন হয় না, সেটা আমরা বলি না, আল্লাহ এটা বলেন না। তার মানে দুনিয়াও করতে হবে, কিন্তু দুনিয়ার সফলতার পাশাপাশি আখিরাতের সফলতাকে ভুলে থাকলে সে আসলে প্রকৃত সফল নয়। তাহলে আজকে দুনিয়ার সফলতা নিয়ে আর আখিরাতের সফলতা নিয়ে আমরা অনেক কথা শুনছি। অনেক মোটিভেশনাল স্পিকারদের কাছে সুন্দর সুন্দর থিওরি শুনছি। শুধুমাত্র দুনিয়ায় কিভাবে সফল হবেন, স্টুডেন্ট লাইফে কিভাবে সফল হবেন, কর্মজীবনে কিভাবে সফল হবেন, ভালো উদ্যোক্তা কিভাবে হবেন, এই জন্য বড় বড় সেমিনার হচ্ছে। কিন্তু আপনার এবং আমার নৈতিক চরিত্র কিভাবে উন্নত হবে, কিভাবে আমার আদর্শ ভালো হবে, কিভাবে আমার আল্লাহর সাথে সম্পর্ক সুন্দর হবে, এইরকম মোটিভেশনাল স্পিকার তেমন পাওয়া যাচ্ছে না। যাদেরকে পাওয়া যাচ্ছে খুবই নগণ্য। সুতরাং আমার বলার উদ্দেশ্য হচ্ছে, দুনিয়ার সফলতা কামনা করতে হবে, এটা নিষেধ নয়, কিন্তু আখিরাতকে যেন আমরা ভুলে না যাই। আর আখিরাতের সফলতার জন্য, দুনিয়ার এবং আখিরাতের সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আসরে কয়টা মূলনীতি বলেছেন? চারটা। কি কি? ঈমান, আমলে সালেহ, আর কি? মাশাআল্লাহ, হকের দাওয়াত এবং তাবলীগ। আর এই দাওয়াত তাবলীগ করতে গিয়ে যে সমস্ত বিপদ আপদ আসবে সেখানে সবর এখতিয়ার করা। এইটা হলো মৌলিক ফর্মুলা। এই চারটি ফর্মুলা যদি কেউ জীবনে অনুশীলন করেন তাহলে তিনি সফল হবেন। এটা হচ্ছে কার কথা? আল্লাহর কথা। কিন্তু এই সফলতা অর্জন করতে গিয়ে আমরা অনেক সময় ভুলে বসি একটা জিনিসকে, নিজের প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে সব কিছুকে পিছনে ফেলে দিই, যার ফলে আমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হই, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হই। দুনিয়ার প্রবৃত্তির যদি কেউ অনুসরণ করি তাহলে সে রব বানিয়ে নিল, ইলাহ বানিয়ে নিল তার প্রবৃত্তিকে, তার খাহেশকে, তার মনের চাহিদাকে। এই যখন এটাকে সে মাবুদ বানিয়ে নেবে তখন আর সফলতা তার জন্য আসবে না। ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ। তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করো না, তাহলে তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে। আর আল্লাহর রাস্তা থেকে সরে যাওয়া মানে সফলতা নয়, বরং চরম ব্যর্থতা দুনিয়া এবং আখিরাতে। সুতরাং আমরা যারা ছোট্ট একটা পয়েন্ট বলে শেষ করি, সময় শেষ হয়ে গেছে, সেটি হচ্ছে আমরা সফলতা অর্জন করতে চাই, কিন্তু আরেকটা জিনিস ভুলে থাকি, পারি না। সেটা হচ্ছে আজকে নয়, এখন নয়, সকালে নয় সন্ধ্যায়, সন্ধ্যায় নয় সকালে, আজকে নয় কালকে, এই সপ্তাহে নয় আগামী সপ্তাহে, এই মাসে নয় পরের মাসে, এই বছরও নয় তার পরের বছরে এই কাজ শুরু করব।
50 বছর বয়স হয়েছে, সালাত আদায় শুরু করেনি। আলেম ওলামার কাছে শুনলেন, শুনে বললেন ঠিক আছে, আগামী জুমা থেকে আমি ঠিক মুসল্লি হয়ে যাব। এই কাজ যিনি করবেন তিনি সফল হতে জীবনেও পারবেন না। রমজান মাস আসলে বলি যে ঠিক আছে, এই রমজানে আমি সব পাবন্দের সাথে পালন করব, কিন্তু এই রমজান চলে যায়, আমার জীবনে কোনো পরিবর্তন আসে না। এইভাবে আমার 60 বছরের জীবনে কমপক্ষে হলেও তো 45 বছর 45 মাস আমার জীবনে এসেছে, আমার কোনো পরিবর্তন ঘটাতে পেরেছে? 45 বছর আগে যা ছিলাম, সুদখোর ছিলাম, ঘুষখোর ছিলাম, হারাম করছিলাম, মা বাবার সাথে অন্যায় অত্যাচারী ছিলাম, আজকে 45 বছর সিয়াম পালন করার পরেও আমি ওই অবস্থায় রয়ে গেছি। তাহলে আমি কি সফল? কি বলেন? সফল? এখন ধরেন কথা কম কাজ বেশি। নিজেকে জিজ্ঞেস করি যে আমি আমাকে পরিবর্তন করতে কতটুকু সক্ষম হয়েছি। ওয়াজ মাহফিল বাংলাদেশের জীবনে আমি যত বলে থাকি, এই 54 বছর বয়সে যত ওয়াজ হয়েছে, যত নসিহত হয়েছে, যত তাফসীর মাহফিল হয়েছে, এই মানুষ যদি পরিবর্তন হতো তাহলে এই সোনার বাংলায় সোনার মানুষ উৎপাদিত হতো। কিন্তু আসলে আমরা বলি মুখে, কাজে করি না। সব সরকার প্রধানরা বলেন, সাধারণ মানুষরা বলেন আমরা দেশে শান্তি চাই, নিরাপত্তা চাই, কিন্তু হয় না কেন? তোমরা এই চাওয়াটা হচ্ছে মুখিক চাওয়া, অন্তরের চাওয়া নয়। এই জন্য অস্ত্রের ঝঞ্ঝানি কমেছে, দুর্নীতি কমেছে, অবিচার কমেছে, কিছুই কমেনি। তার মানে আমাদের মুখের চাওয়া আর অন্তরের বিশ্বাসটা সমন্বয় করতে পারেনি। অতএব আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি এবং নিজে চেষ্টা করি যে আমাকে কিছু পরিবর্তন করতে হবে নিজের লাইফে। আমি নিজে সফল হব, আমার পরিবারকে সফল করব, আমার সমাজ আমার এই আলো ভোগ করবে, তারাও শান্তিতে এবং নিরাপত্তা লাভ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।